নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে সভা। কলমাকান্দা প্রতিনিধি ইমরান ফকিরের প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আইনজীবী ফোরামের সংগ্রামী মহাসচিব, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট এর প্রধান সমন্বয়ক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে সভা করা হয় কলমাকান্দা উপজেলার হলরুমে। এতে উপস্থিত ছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। আমাদের দলের নেতা কর্মীদের কত দুর্দশার মধ্যে গিয়েছে আপনারা জানেন। সারা বাংলাদেশের মধ্যে যে 10টা থানায় সবচেয়ে বেশি মামলা হয়েছে কলমাকান্দা সেই 10টা থানায়। আপনারা রাতের আধারে বনে জঙ্গলে ঘুমিয়েছেন, চড়ারে ঘুমিয়েছেন, সেই কষ্ট আমি বুঝি। কেউ বাড়িতে ঘুমাতে পারেননি। আমরা সেই কষ্টটাকে এখন উদারভাবে দেখব। আমরা তো জানি কষ্টের বেদনাটা কি। আমরা তো চাই না অন্য সংগঠনের লোকজন এমন কষ্ট করুক। কি চাই? আমরা চাই না, কারণ কষ্টের বেদনা আমরা বুঝি। তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এই কলমাকান্দা আমাদের সবার। 15 বছর আওয়ামী লীগের কলমাকান্দা ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি এই কলমাকান্দা আমাদের সকলে, যেখানে আমরা হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি। আজকে সকালে হিন্দু নেতৃবৃন্দ যারা পূজা কমিটি আছেন আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ওনারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। গত একটা উৎসবে সকলে আমরা ছিলাম, অর্থাৎ আমাদের দলের লোকজন। আমি ওনাদেরকে অনুরোধ করেছি, 15 বছর আগেও আমরা সকলে একইভাবে পালন করতাম। আপনারা যখনই ডাক দিবেন আমরা থাকব। আমাদেরকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিন। সামনে দুর্গা পূজা আছে ভাই। ঈদ আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় ভাবে, ঠিক হিন্দু ভাইদের কিন্তু দুর্গা পূজাটাও তেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, বাংলাদেশের কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগরিষ্ঠ নেই। আমরা সকলে বাংলাদেশে হচ্ছে আমাদের পরিচয়। আমরা সবাই যার যার ধর্ম পালন করব। ধর্ম সবার, দেশটা আমাদের। অতএব এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, সম্প্রীতির বাংলাদেশ হবে, যেখানে হিন্দু ভাই মনে করবে এই কলমাকান্দার মালিক আমি, মুসলমান ভাই মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, গারো দাদা মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, হাজং ভাই মনে করবেন এই কলমাকান্দার মালিক আমি, খ্রিস্টান সম্প্রদায় মনে করবে এই কলমাকান্দার মালিক আমি। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে যে বাংলাদেশে সবাই তার কথা বলতে পারবে, তার অধিকার পাবে, ন্যায় বিচার পাবে। আমি আর বক্তব্য বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে সকলের প্রতি একটা অনুরোধ জানাবো, আমরা সবাই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখান থেকে হেঁটে হেঁটে চলে যাবো যার যার জায়গা। মনে রাখতে হবে, আপনারা শহীদ জিয়ার রাজনৈতিক দল করেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল করেন, জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক দল করেন। আমাদের অনেক কষ্ট আছে, বেদনা আছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় তার ছোট সন্তানকে দেখতে পারেননি, তিনি কিন্তু তার ধৈর্যের সাথে নিয়েছেন। তারেক রহমান সাহেব জীবিত অবস্থা তার ভাইকে দেখতে পারেননি। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন কিন্তু একটা ভাড়া বাসাতে থাকেন। ওনারা যদি তাদের যে অসম্মান, তাদের প্রতি যে অন্যায় করেছেন, তা যদি ক্ষমা করতে পারেন, আমরা কি পারবো না? আমাদের সবাইকে সহনশীল হতে হবে। আরেকটা কথা ভাইরা আমার, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে তার নেত্রী। আওয়ামী লীগের অনেক প্রেতার তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজ, রাহাজানি, সন্ত্রাস, দখলদারিত্বে লিপ্ত। আর সাথে কয়েকজন বিএনপিকে নিয়ে নেয় বৈধতা দেওয়ার জন্য। দয়া করে এই ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন, প্রচলিত নিয়ম মেনে সবকিছু হবে। আপনারা কেউ আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে তো অনেক টাকা, রাষ্ট্রের সমস্ত কোষাগার শূন্য করেছে, অনেক টাকা। আপনাদেরকে হয়তো টাকার লোভ দেখাবে, এই নদীটা তো আমরা নিচ্ছি, আমরা তো গ্রামের ভাষাকে দাম, আর কি আমার সাথে শেয়ার দেবো, এটা কিন্তু শেয়ার দেওয়ার জন্য করতেছে না, আপনার সাথে রেখে বৈধতা পাওয়ার জন্য করতেছে। অতএব এই চাতুর্যতা, এই চালাকি কিন্তু বুঝতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা দলের সম্মান রাখবেন, দেশের সম্মান রাখবেন। আর একে যদি অন্যতা হয়, দলের পক্ষ থেকে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আনফরচুনেটলি কলমাকান্দা কয়েকজন কিন্তু চিঠি পেয়েছে। ভাই, আমি 2006 সালের শেষ দিকে লন্ডন থেকে এসেছিলাম। তখন থেকে আপনাদের সাথে নিয়ে কাজ করছি। আপনাদের সুখে দুঃখে ছিলাম, আছি, থাকবো। আপনাদের মতোই রাতের অন্ধকারে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আপনাদের সাথে আমি বৃষ্টিতে ভিজেছি, রুদ্ধে পড়েছি। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, আমি চাই না আর কোনো চিঠি ইস্যু হোক। ধৈর্যের সাথে আপনারা পরিস্থিতি মোকাবেলা করুন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে যৌক্তিক সময় দেওয়া হয়েছে। তারপর জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। জনগণ যাকে চায় সেই আগামী দিনে আমাদের এমপি হবে। সেই পর্যন্ত আপনারা, আমরা সকলে মিলে ধৈর্যের সাথে বর্তমান এই কর্মকাণ্ডকে গড়ে তুলব। মনে রাখতে হবে, এই কর্মকাণ্ড কিন্তু ঐশ্বর্যে ভরপুর। এখানে প্রাকৃতিক সম্পদ আছে।